ফুল পেজে কীভাবে কালার দিতে হয় এটা আজকে এইটা নিয়ে আমাদের ক্লাস। এই যে আমরা একটা ফুল একটা পেজ নিচ্ছি, এই পেজে আমরা একটা সাদা আছে, আমরা যদি ফুলটা রঙিন করতে চাই তাহলে কীভাবে করতে পারি। এই জন্য আমরা এটা আমরা আগে একটা জিনিস শিখে নিই। এই যে পাশে ডান পাশে কিছু লেয়ার আছে, এই যে একটা লেয়ার, এখান থেকে আমি কয়টা লেয়ার নিচ্ছি। আমি তো এখানে একটা মনে করেন একটা শেপ নিই, এখানেই কিন্তু এই যে একটা শেপটা জমা হচ্ছে। আর একটা নতুন শেপ নিলাম, এই যে আরেকটা শেপ জমা হচ্ছে, এরকম নতুন একটা শেপ নিলাম, এরকম জমা হচ্ছে। এখানে কিন্তু লেয়ারগুলো দেখা যাবে। আমি সহজে যে কোনো লেয়ার এখান থেকে ডিলিট করে দিতে পারবো। মনে করেন এইটা এখানে ক্লিক করে এখানে ক্লিক করছি, ক্লিক করে হ্যাঁ ডিলিট বাটনে চাপলে ডিলিট হয়ে যাবে। এটাতে ক্লিক করছি, ডিলিট বাটন ডিলিট হয়ে যাবে। কিন্তু একটা ফোল্ডার যদি লক করতে চাই তাহলে এই যে পাশে এখানে একটা ক্লিক করলে লক হয়ে যাবে, এটা কিন্তু নাড়াচাড়া করে যাবে না, এরকম সিস্টেম আর কি। তো আমি যদি এটা আমি লক উঠাই, ওটাকে ডিলিট করে দিই। তো আমি যদি চাই কোনো ফুল পেজটাকে কালার করতে, তাহলে আমাকে এই রেক্টেঙ্গেল টুলের সাহায্যে কালার করতে হবে। এই জন্য আমি এটা একটি সিলেক্ট করে একদম কর্নার বরাবর ধরে মাউসের বাম পাশে ধরে টান দিয়ে এরকম 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 আইনা একদম ফুল সমান টু সমান ছেড়ে দিব। এই দেন ফুলটা কিন্তু লাল কালার দেওয়া ছিল, লাল হয়ে গেছে। এটা সিলেক্ট কিন্তু এখনও আছে। তো আমি এটা চাইলে এখন এই যে এটা কিন্তু হয়ে গেছে। তো এটা আমি এটা মনে করেন ভুলে এই জায়গায় চলে আসছে, আমি মাছ বরাবর কেমনে বসাবো। এই জন্য আমি লেয়ার টুলে একদম এখানে গেলে এই যে অ্যালাইন টুলটা এখান থেকে আনতে পারি, অথবা যদি এখানে না পাই তাহলে আমি উইন্ডো মেনু থেকে গিয়ে অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন চলে আসবে। তো অ্যালাইনে গিয়ে তারপর মনে করেন এখানে এই যে হরিজেন্টাল এটাতে মারলে একদম মাঝা বরাবর যাইবে, এইদিকে একদম চ্যাপ্টি মাছ চলে আসবে। কিন্তু চলে ঠিক একদম মাছ বরাবর চলে আসছে। এখন আমি এটা যদি অন্য কালার দিই, পেজের কালারটা ফুল পেজে, তাহলে এটা ক্লিক করলে লাল এই জায়গায় গিয়ে ডবল ক্লিক করে আমি নীল দিয়ে দিলাম। হ্যাঁ, আমি একটা হালকা দিয়ে দিলাম এই কালারটা, এই ফুল কিন্তু একটা কালার হয়ে গেছে। এইভাবে কিন্তু পেজের কালার দেওয়া যায়।